হয়েছে না সামনের ঘরে আগুন লাগছে, এত দ্রুত কতক্ষণে মসজিদ থেকে বেরিয়ে, এরকম ঘটনা ঘটে কিনা? একবার সুবহানাল্লাহ বললে আমার নবীজি বলেন মিজানের পাল্লা অর্ধেক হয়ে যায়। মিজানের পাল্লা দেখছেন নি আপনারা? হ্যাঁ দেখেন না? দেখবেন আজকে ইনশাআল্লাহ, দেখি চেষ্টা করি ধরা যায়। দোস্ত বলুন না, একবার সুবহানাল্লাহ বলতে কতক্ষণ সময় লাগে? যে পরিমাণ গীবত, যে পরিমাণ পরনিন্দা, পরশ্রী কাতরতা, আজকে কিন্তু ওয়াজ করে না, কিছু আওয়াজ করে। কারণ আমি একটা জায়গায় পড়া ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, সর্বপ্রথম আপনজনদেরকে জাহান্নামের ভয় দেখাও। আল্লাহ বলছে আমার জন্ম শিবচর, কোথায়? শিবচরে জন্ম হইলে আপনারা আমার আপন না? আমার জীবনের প্রথম লেখাপড়া 1984 সালে পরামর্শ আমি সিরিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ একই সময় শিবচরের ভাত আমার পেটে। আমার বাবা দীর্ঘ অনেক বছর কারি আবু দাউদ সাহেব পরামর্শীদের এই মাদ্রাসার সূচনা যার হাতে। তো মহতারাম দোস্ত, এই জন্য আমি এখন নোয়াখালীতে বা কুয়াকাটায় ওয়াজ করতে যাই না, এখন আমি আমার এলাকায় কথা বলতেছি। আর আল্লাহ বলতেছেন যে কথাগুলো বল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আকরাব মানে সবচেয়ে কাছের যারা, তাদেরকে আকরাব বলা। আপনজনদেরকে কিছু কথা বলে যাও, যে কথাগুলো মানার দ্বারা সে তার জিন্দেগির পরিবর্তন ঘটাইতে পারে। এজন্য ভাইয়েরা আমার, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার যদি কেউ বলল সুবহানাল্লাহ, নবীজি বলেন একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাটা অর্ধেক বইরা দেয়। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আমার নবীজি বলেন একবার যদি কেউ বলল আলহামদুলিল্লাহ, নবীজি বলেন পুরা মিজানের পাল্লাটা কানায় কানায় ভরপুর হয়ে যায়। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার যদি কেউ বললো লা ইলাহা, করেন না লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার প্রত্যেক গোলামের জন্য আসমান জমিনের মাঝখানে পুরো খালি জায়গাটা একবার পড়ার দ্বারা নেকের দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, খুশির খবর নেই? জি। পড়া হয় কতক্ষণ বলেন? চায়ের দোকানে বসলে হাতে তসবিহ থাকে কয়জনের? কিন্তু হাসারে মিসা, মিসারে হাসা চায়ের দোকানে হয় কি হয় না? হ্যাঁ, ইজ্জতওয়ালা মানুষ, ইজ্জতওয়ালা মানুষ খালা আসছে বেড়াইতে, ওই খালার সাথে খালা তো ভাইও ছিল, ওই যে বাড়িতে বেড়াইতে আসছে সে তার মেয়েকে খালার সাথে দিয়ে দিচ্ছে। চায়ের দোকানে বসে সন্দেহ করে যে মেয়েটা 8-9 পড়ে, খালা তো বাড়ির লোকে গেল, কাজটা কি ঠিক হলো? এটা এক চায়ের দোকানে হয়েছে। দ্বিতীয় চায়ের দোকানে হইলো কি যে অমুকের মেয়েটা ওই খালা তো সাথে চলে এসছে। কথা বলে কথা বলে না। আরেকজন এর পরবর্তী খবর একবারে ফাইনাল, মানে বাইরে গেছে আমাকে দেশের বাইরে, অথচ আল্লাহর গোলাম জানে না একজন মুসলমানের ইজ্জতের দাম কত আল্লাহ তাআলার কাছে। একজন মুসলমান, একজন মানুষ, এখানে শুধু মুসলমান বলা হয় না, একজন মানুষের দাম কত, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে মুসলমান। কারণ কি মনে রাখবেন, ছোটবেলা আমরা মাটি দিয়ে বিস্কেট নৌকা বানাইছি না, যদি কেউ ভাঙ্গা পালাইছে কিয়ামত হয়ে গেছে না। নবী দো জাহান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, খলিকতু বনি আদম বিয়াদাইয়া। দোস্তরে, আমাদের এই চেহারা যদি কোন দুনিয়ার ইঞ্জিনিয়ার বানাইতো, কোন ডিজাইনার বানাইতো, এক ডিস্ট্রিক্টের মানুষ সব একরকম হইতো। কথা কয় না? প্রতিদিন পৃথিবীতে মানুষের আগমন ঘটছে, কিন্তু আজ পর্যন্ত দুইজন মানুষ পৃথিবীতে একরকম হয় নাই। দেখা যায় জমজ কাছাকাছি, আমারও জমজ দুইটা মেয়ে আছে, কোরআনের হাফেজা এবং নিষ্কাত পড়ে, দেখতে অনেকটা কাছাকাছি মনে হলো, কিন্তু বোঝা যায় দুইজন একরকম না। কারণ কি জানেননি? এই যে মুখখানা, খলিকতু বনি আদম বিয়াদাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি সরাসরি আল্লাহর ভাষা নকল করছেন আমার নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলেছেন, আমি আল্লাহ, আমি আল্লাহ এই সমগ্র পৃথিবী বানাইতে গিয়া শুধু একটা হুকুম দিছি, হুকুম দিতে দেরি মুহূর্তের মধ্যে হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যে হয়ে গেছে। কিন্তু একমাত্র পৃথিবীতে একটা মাত্র প্রাণী যাদের জন্য আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র পাক পাখালি গাছ গাছালি আমি আল্লাহ আমার নিজের অর্ডারের দ্বারা সবকিছু বানাইছি, অন্য কারোর জন্য এত উপকারী না। সবচেয়ে আমার প্রিয় সৃষ্টি যাদেরকে আমি আল্লাহ খলিকতু বনি আদম বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া ডইলা ডইলা বানাইছি। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাকেও বলা হয়েছে, বাবাকেও বলা হয়েছে, ওস্তাদকে বলা হয়েছে, সারাদিন হাত ধরে যে কোনো জায়গায় মারো, খবরদার মুখে মাইরো না। কারণ এই মুখমণ্ডল খানার ভিতরে আমার আল্লাহর কুদরতি হাত লাগছে। সুবহানাল্লাহ। তার মানে কি, যে যে জিনিস বানায় ওই জিনিসের মধ্যে তার মায়া বেশি। কথা কয় না? ওই জিনিসের মধ্যে মায়া বেশি। ছোটবেলা যখন ছোট ছোট জিনিস মাটি দিয়ে বানাইতাম, কেউ ভাঙা ফালাইলে লাঠি দিয়ে দৌড়ানি দিতাম, কি দিতাম না? কারণ কি, এটা আমি নিজে বানাইছি, কিন্তু ছোট ভাই বানাইছে, ওটা ভাঙছে, আমার অত মায়া লাগে নাই। কথা বলেন ঠিক না? এজন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বড় আদর করে, মায়া করে, ভালোবেসে নিজের হাত দিয়া ডইলা ডইলা বানানোর পরে এই পৃথিবীতে পাঠাইয়া আমাদের সামনে 30 পারার একটা কোরআন পাঠাই দিয়েছে। কথা বলেন ঠিক না? এটা হইলো আমাদের ক্যাটালগ। এইভাবে চলতে হবে, এইভাবে বলতে হবে, এইভাবে খাইতে হবে, এইভাবে ঘুমাইতে হবে, এইভাবে চেষ্টা দিতে হবে, এইভাবে আল্লাহকে মানতে হবে, এভাবে নবীকে মানতে হবে, এভাবে বাবাকে মানতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। এই সব কথাগুলো আল্লাহ কইলা পুরো 30 পারা কোরআন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববীর মধ্যে বিস্তারিত বর্ণনা করে দিয়েছে। এজন্য ভাইরা আমার, আসুন না আজকে মাহফিলটাকে আমরা গনিমত মনে করি, কারণ আজকের পরে আগামীকালকে কোনো মাহফিল শোনার সুযোগ আপনার আমার নাও হইতে পারে। কথা বলেন ঠিক না? কাল এবং জামালপুরে বয়ান করতেছিলাম, জামালপুর রঘুনাথপুর গ্রাম। বয়ানের মাঝখান থেকে একজন লোক আসতে কাত হয়ে পড়ে গেছে, 3 জনের ধৈর্য ঘরে নিয়ে গেছে। বয়ানের মাঝখানে আমাকে খবর দেওয়া হয়নি, বয়ানের পরে আমাকে ধৈর্য সোজা করে নিয়ে গেল। কি হয়েছে? হুজুর, দুনিয়া থেকে আল্লাহর বান্দা চলে গেছে। কি গ্যারান্টি আছে বলেন? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোরে আর কোনো কারণে বানাই নাই, শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। এখন বলবেন, হুজুর কাজকামা কি করবো না, কাউন্সিলরি কি করবো না, উপজেলা চেয়ারম্যান কি করবো না, এমপি গিরি কি করবো না, মাতবুরি সর্দারি কি করবো না? বলে হ্যাঁ করবা। তোমার এই মাতবুরি সর্দারি, এমপি গিরি, চেয়ারম্যান গিরি, মেম্বার গিরি সব ইবাদত, যদি এটা আল্লাহ রাসূলের বিধান মতো হয়। চুরি চামারি যদি না হয়, অদস্ত অন্যায় ভাবে যদি মানুষের উপরে জুলুম করে না হয়, ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায় আমার দ্বারা, আপনার দ্বারা, এটার মধ্যে সওয়াব আছে না নাই? আছে। এটা তখন ভালো হবে কখন? ওই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, গোলাম পৃথিবীতে আর কোন মন্ত্র নাই, একটা মন্ত্র আমি তোদেরকে দিছি। আর কোন মন্ত্র তোদেরকে আমি দেই না, একটা
শিখায় দিছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহর ভয় কর। কারে ভয় করব? আল্লাহ। ভয় করার একমাত্র হক কার? আল্লাহ। ভয় করব কাকে? আল্লাহকে। কারণ কি, এই যে আমার বড় ভাই কাউন্সিলর সাহেব মনে করেন উনি বহুত ভালো মানুষ, ন্যায় পরায়ণ মানুষ, কিন্তু উনি যখন রাতের বেলা দরজা লাগায় ঘুমায় তখন জনগণ কি করে উনি বলতে পারেনি। অদস্ত কোন পীর মুরিদ কি করে বলতে পারেনি। ওইটা যেরকম সম্ভব না দোস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কাদের মধ্যে কোথায় যাও কি করো না করো সব আমি আল্লাহ দেখি। যেখানে পৃথিবীর কেউ দেখে না, বাবা দেখে না, মা দেখে না, রাতের বেলা মোবাইল আলাদা রুমের মধ্যে বয়ে বয়ে মোবাইলে উল্টা পাল্টা করে বাবা মা দেখেনি, উস্তাদ দেখেনি, বড় ভাই দেখেনি, কেউ দেখে না। দেখে কে? লেখে কে? লেখে কে? লেখে কে? দেখে কে? আর তো ওয়াজ লাগে না। এই দুইটা শব্দ যদি কেউ খোদার কসম দিয়া বলি দোস্ত, এই দুই শব্দ যদি এই জায়গায় ফিট করা যায় আর কিচ্ছু লাগে না। মাপে কম দিব, চারদিক তাকায়া একটুখানি কম দিব, আঙুলটা দিয়ে একটু ধাক্কা দিয়ে দিব, কিন্তু যখন মনে হবে যে ওই যে সায়ের হইছে আল্লাহু আকবার, ওই যে ফেরেশতা দুইজন আছে না নাই লোক কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন আসেনি, ওনারা ঘুমায়নি, খাওয়া দাওয়া করেনি, বউ বাচ্চা আসেনি, চিন্তা ভাবনা আসেনি, কিচ্ছু নাই, শুধু আমার আপনার নিয়ে চিন্তা করে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার গোলামের জিম্মাদারি যেমন আমারে দিছো, তোমার গোলামের উপরে তোমার খাস রহমত বরকত নাযিল করো। আল্লাহ ফেরেশতা তুই কইছিস ঠিক, কিন্তু আমি আল্লাহ তো রশি ছাইরা দিছি, কোনটা ভালো কোনটা মন্দ। একটা হলো সিরাতুল মুস্তাকিম, সূরা ফাতিহায় আছে না? আছে। কি দোয়া করেন নামাজ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কষ্ট হয় না, বইয়া লাইবেন কাজ করে বাড়ি গিয়ে শুরু না গাড়ি আসলে লয়েছি যাবো, কষ্ট দেব না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি? ন্যাশনাল হাইওয়ে, একেবারে সোজা একটা রাস্তা। এরপরে বুখারী শরীফের টিকার মধ্যে আছে হাদা সিরাতাল মুস্তাকিম, সোজা, ডাইনে একটা বামে অনেকগুলা, বামে অনেকগুলা লেখা আছে হাদা খুতুওয়াতিশ শায়াতিন। এই সোজা রাস্তার ডানে বামে যা দেখো এগুলো হলো শয়তানের রাস্তা। কথা কয় না? শিবচরে গান বাজনা আসেনি, যাত্রা আসেনি, থিয়েটার বাস্তব আসেনি, সুদখোর আসেনি, আওয়াজ করলেন কে? হ্যাঁ, তার মানে সংখ্যায় বেশি মনে হইতেছে। আসেনি সুদখোর, শেষ, শুধু খাইবেন জান্নাতে যাইবেন, এত সহজ। এজন্য একটা কথা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি, একটা শব্দ দিয়ে একটা আয়াত দিয়ে জানে ভাবে যাব না। আগেই বলছি আপনারা আমার আপন, যেহেতু শিবচর মাদ্রাসায় পড়ছি, আমি কোনো একটা বছর চশমাই দ্বিতীয় রমজানে আমার আব্বার কাছে, নাম ভুলে গেছি গা, গিয়ে আমার আব্বারে কইতেছে হুজুর আমাকে ওই যে রমজানের নামাজ পড়ানো লাগে, রমজানের নামাজ পড়াইতে লোক লাগে। তো আমি আইসা কদিন তারাবির নামাজ পড়াইছি চশমাইলে। আরো এক জায়গায় আমার এলিয়া গেছিল, আমি খোলাপাল একেবারে 1984 সালে, আমার বয়স অনেক কম না, এখন যদি 54 হয় কত বছর বয়স। তো একদিন ভুলে রোজা রাখতে পারি নাই, কোনো নাম দাম জানতে চাই না, কোন জায়গায় কোন গ্রাম কোন বাড়ি। তো আমি ওই দিনের ওই দৃশ্য আমার জীবনের সবচেয়ে বড় মাস। রোজা রাখতে পারিনি, খোলাপাল মানুষ। তো বাড়ির যিনি আল্লাহর বান্দী ছিলেন উনি বললেন যে বাবা ছোট মানুষ, রোজা ভাঙা ফেলা, ভাঙার মতো বয়সও আমার শরীফুল বালে ফুল না। তো ভাত দিব, ভালো কথা, তো ভাত দিতে গিয়ে কয় কি একটু অপেক্ষা করো, অপেক্ষা করুন দিলে না। ওই ভাতের প্লেট, ভাত আর তরকারি নিয়ে একটা রুমের মধ্যে গেল, রুমের মধ্যে গেছে আর খোলাপাল তো। আমি এই আস্তে করে পর্দাটা সরাইছি, সরাই বিশাল বড় একটা ছবি,
না মূর্তি না, ছবি। একটা তসবি গলায়, খারাপ ভাষাটার মুখে আনলাম না, দেখলে কেমন দেখা যায়। তারপরে ভাত সামনে রেখা কি কয় এটারে যেহেতু আমার পূর্বপুরুষ মৌলভী মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলী মায়ের নাম মাতবরে মুস্তাজাবুল দাওয়াত বলেছিলেন। আল্লাহর যা বলছে আল্লাহ তা শুনছে। আজকে যা কথা বলি, আজকে যা বলি, দেশ দেশের বাহিরে যত জায়গায় বলছি, তা আমার কোনো ক্রেডিট না, সব আল্লাহর রহমত আর ওই মৌলভী সাহেবের দোয়া। বলছে যে আমার মাকে, আমার তখন 3 বছর, মাথায় হাত দিয়ে তোর সন্তানরা সব হাফেজ আলেম। আমার মা ছোট ছিলেন, নাকি রস করে বলছিলেন খালি ছেলেগুলিকে দোয়া করেন, নাতি নাতিনগুলিকে করবেন না? বলছে ওরাও হাফেজ আলেম হবে। আল্লাহ ক্রেডিট না, ওই মৌলভী সাহেবের দোয়ার ফসল। আমি হাফেজ না, খোদা হাফেজ। ছোট 3 ভাই হাফেজ, মাওলানা, মুফতি, ভালো ভালো জায়গায় বাংলাদেশে আছে। আমার বিয়ের আগে আব্বা বললেন, আমি তুমি তো বড় হয়েছো, বিয়ে করা বলো। হ্যাঁ স্বাভাবিক, বিয়ে করানি লাগে। তোমার ঘরে যদি আল্লাহ সন্তান দেয় সব হাফেজ পাওয়া যাবে। কেমন কথা? এটা তোমার জরিমানা, তোমার জরিমানা। তোমার 3 ভাই হাফেজ, তুমি হাফেজ না, এই জন্য তোমার বাচ্চাদেরকে হাফেজ হওয়া লাগবে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বাচ্চা কাচ্চা যদি দাও তাহলে একটু মেধাবী দিও। তুই আব্বাই কইছে, মোহাম্মদ মৌলভী সাহেব দোয়া করে গেছে। আলহামদুলিল্লাহ, বড় ছেলে 1 বছরে হাফেজ, বড় মেয়ে 11 মাসে হাফেজ, যমজ 2 মেয়ে 14 মাসে হাফেজ। মৌলানা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বড় মেয়ে গোল্ড মেডালিস্ট, সারা বাংলাদেশে 4 বার। আমার কোনো ক্রেডিট নেই, মৌলভী মোহাম্মদ আলী আহলুল্লাহ হাতের আর মুখের পাওয়া মালিকের কাছে এত বেশি। আল্লাহ যদি একবার কথা যদি আল্লাহর সাথে বলা শুরু করতে পারেন, আর যদি ভাও করতে পারেন, খোদার কসম মাটি ধরবেন তো সোনা হয়ে যাবে। আজ বাদ লয়ে যখন আইছে, আমি এই যে তোর দিছি, এক দৌড়ে একেবারে মাদ্রাসা শামসুল উলুম। আব্বা কই আদাও কা আরে আমার দেশের ভাষা এটা হাপাই করো কা হাপা আব্বা এই করো না। খাইছো নি? আমি আব্বা খাই নাই জীবনে, কারণ ছোটবেলা থেকে এগুলো শুনেই তো বড় হয়েছি, যে কোনটা হক আর কোনটা না হক, কোনটা আল্লাহ কোথা আছে। এজন্য ভাইয়েরা আমার, কুওয়াতে নেকি নাদারি বর্তমান একটা থিওরি মনে রাখবেন। কুওয়াতে নেকি নাদারি বর্তমান, ভালো করার যদি তৌফিক বা সুযোগ না হয়, খারাপ করব না। ঠিক, এটা একটা মূল থিওরি। নিজেকে বাঁচানোর শরীয়তের উপর ঠিক রাখার মূল থিওরি হলো, ভালো যদি করতে না পারি তো খারাপ করব না। ঠিক, খারাপ করছে না? কোনো মানুষের কোনো ক্ষমতা আছে না, কোনো পীরের না, পীরের বাবার কোনো ক্ষমতা আছে কথা বলে, তাও আবার ছবি পীরও নাই, ছবি। এজন্য বন্ধু, জাগনা হ্যায় জাগলো, জাগনা হ্যায় জাগলো, আফলাক কি সায়া তলে হাশর তক সোনা পড়েগা খাক কি সায়া। যতক্ষণ চক্ষু দেখে, ব্রেন ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত হাত ধরার ক্ষমতা রাখে, যতক্ষণ পর্যন্ত আসমান আমার সাফ, জমিন আমার বিছানা। আল্লামা শেখ সাদি কোরআনের আয়াতের তরজমা করতেছেন, জাগনা হয় জাগলো, কারণ একবার ঘুমায় গেলে আর জাগা যায় না। ঠিক কথা বলে না? একবার ঘুমায় গেলে যেহেতু আর জাগা যায় না, যতক্ষণ পর্যন্ত কাল চলে, হৃদয় চলে, হার্ট চলে, মন চলে, ব্রেন চলে, হাত চলে, চোখ চলে, মুখ চলে, নাক চলে, পা চলে, ততক্ষণ পর্যন্ত একটুখানি জায়গা না, কারণ এমন ঘুম ঘুমাইবা এই পৃথিবী কেউ তোমাকে আর ডাকবে না। কয়দিন খবর নিছি মাত্র মা বাবা বলার পরে, বলে কয়েকদিন নিছি, এরপরে ভুলে গেছি। এবং আপনারা যারা পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহিকে দেখছেন, সোহবত পাইছেন, যারা পীর দাদু মিয়া রহমাতুল্লাহ আলাইহিকে পাইছেন, যারা চরমনের মরহুম কুতুবকে পাইছেন, ও দোস্ত, তারা তো মা বাবার একটু খোঁজ খবর জিয়ারত করেন। যেই পৃথিবী আসছে, এই যন্ত্র যখন থেকে দুনিয়াতে চলে আসছে, এখন মা বাবাকেও সন্তান ভুলে গেছে। কথা বলে না? এজন্য
আমি মনে করি, আমি নিজেরটা নিজে বলতেছি, আমি নিয়ত করে ফেলাইছি, যদিও পোলাপান মেয়েরা সব হাফেজ, ছেলে হাফেজ, মৌলানা, তারপরেও আশা তো করি অতটুকুন, যদিও ওরা করে, কিন্তু আমি মনে করতেছি আমার আখিরাত আমাকে গুছাইতে হবে, আমার আখিরাত আমাকে গুছাইতে হবে। কারণ আমার কবরে, আমার হাসর, আমার মিজান, আমার পলছারা সব জায়গায় আমাকে মুখোমুখি দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? না কেউ আমার সুপারিশ করতে পারবে না, দোস্ত আমার সপক্ষে কেউ দাঁড়াবে। হ্যাঁ, যদি নবী আলাইহিস সালামের সুন্নাত মতো জিন্দেগি হয়ে যায়, খোদার কসম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম